আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই টাকা দিবি কিনা তাই বল। আমি টাকা কোথায় পাবো? যা টাকা ছিল তুমি সব মদ খেয়ে পুড়িয়ে ফেলেছো। আবার মুখে মুখে কথা। তোর যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আছে ওটা আমাকে দে। ওই টাকা আমি কিছুতেই দেবো না। ওই টাকা আমি মামুনির বই কেনার জন্য তুলে রেখে দিয়েছি। আমি মদ খাওয়ার জন্য টাকা পাচ্ছি না, আর তুই বই কেনার জন্য ঘরে টাকা রেখে দিয়েছিস। সে টাকা কোথায়? দে। এই তো টাকা, তুই দিবি না মানে? ওগো তুমি আমার কথাটা শোনো, এই টাকাটা তুমি নিও না, আমি তোমার পায়ে পড়ি। তোকে মনে হয় পড়াতে পারবো না রে মা। তোমাকে তো আমি বারবার বললাম যে তুমি আমার জন্য এভাবে পড়ে পড়ে মার খেও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। মা রে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই শুধু মন দিয়ে একটু পড়াশোনা কর। ঠিক আছে, হয়েছে মামি, এবার ঘরে চলো। জানিস মা, তোর মা যখন মৃত্যু শয্যায় ছিল তখন তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব। চলো, হয়েছে, এবার ঘরে চলো। কি গো, আজকে তোমার মন খারাপ লাগছে কেন? কোথায় মন খারাপ, এই তো কথা বলছি। না, কি হয়েছে বলো। তোমার মামা কি আবার অশান্তি করছে নাকি? কি বলবো বলো, বই কেনার জন্য মামি যে টাকাগুলো রেখেছিল সেগুলো নিয়ে মামা আবার জুয়ো খেলে ফেলেছে। আমার আর ভালো লাগছে না জানো, মাঝে মাঝে মনে হচ্ছে দুনিয়া ছেড়েই চলে যাচ্ছে। একদম চুপ, এরকম কথা তুমি আর কখনো বলবো না। সত্যি আমার আর ভালো লাগছে না। আর কটা দিন তুমি অপেক্ষা করো, তারপরে তোমাকে আমার বাড়ি বউ বানিয়ে নিয়ে আসবো। জানো, আমার খুব চিন্তা হয়, আমার বিয়ে হয়ে গেলে মামির কি হবে। তুমি এত চিন্তা কেন করছো? আমার তো মা নেই, সেরকম অসুবিধা হলে মামিকেও আমাদের বাড়িতে নিয়ে আসবে। সত্যি তুমি খুব ভালো। থাক পাগলি। তাহলে আসি, মামির না হলে রান্না করতে একা কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবে। কিরে রতিন, মাথা হাত দিয়ে বসে কেন? আজকে যাবি না? না রে ভাই, মাল করে সব শেষ, কি নিয়ে খেলতে যাব? তোর আবার টাকার অভাব? বিশ্বাস কর বন্ধু, আমার কাছে একটা টাকাও নেই। টাকা নেই তাতে কি হয়েছে? তোর বাড়িতে একটা সুন্দর ভাগ্নি আছে। ভাগ্নি আছে তো কি হয়েছে? তুই খেলবি লোকের টাকায় জুয়ো, শুধু তোর ভাগ্নিটাকে লোকের সাথে না না, এসব বাজে কাজ আমি করতে পারবো না। আমি তোকে একটা ভালো যুক্তি দিয়েছি, এখন কি করবি না করবি সেটা তোর ব্যাপার। তাই বলে নিজের ভাগ্নিকে? আরে কিছু হবে না, শুধু টাকা আর টাকা। ঠিক আছে, আমি রাজি। এই মামনি, মামনি কোথায় তুই বেরিয়ে আয়। কি হয়েছে মামি, কি হয়েছে? তুই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে পালা, তোর মামা আর মানুষ নেই, পশু হয়ে গেছে। কি ব্যাপার মামনি, কোথায় যাচ্ছ? কি ব্যাপার, তোমার চোখে জল? মামি, মামা আবার বের করে দিয়েছে বাড়ি থেকে? বাবা, অনেক কিছু ঘটে গেছে, আমি তোমাকে সব পরে বলবো। পরে বলবে না, ঠিক আছে। এখন তোমরা কোথায় যাবে? যাই না গো, যেদিকে দু চোখ যাবে সেদিকেই মামি আর আমি যাবে। ঠিক আছে মামনি, গাড়িতে ওঠো। মামি, তুমিও গাড়িতে ওঠো। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবা।